ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদার অধিকারী মুত্তাকি, যে যত তাকওয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফিল কুরআনিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ آية الكرسي دبر كل صلاة المكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت، أو كما قال عليه الصلاة والسلام. واجب الاحترام حضرة علماء الكرام، عزيز طلبة وشرب إصدار المصلين عظام، আমরা সর্বপ্রথম ওই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর মসজিদে আগে আসা বসা, কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে মহব্বত, ভালোবাসা, অনুগ্রহ, কৃপা, অনুকম্পা দেখিয়েছেন, এজন্য সকলেই অন্তঃস্থল থেকে সেই মহান সত্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতগুলো শ্রেষ্ঠত্বের মুকুট দান করেছেন এবং সেটা কেন দিয়েছেন। এক নম্বর শ্রেষ্ঠত্বের মুকুট, আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতের মধ্যে এই মানব জাতিকে, আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়েছেন। এরপর এই মানব জাতির মধ্যে যারা আল্লাহর কাছে সবচেয়ে মাহবুব, সবচেয়ে মাকবুল, সবচেয়ে প্রিয়, তারা হল ঈমানদার। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদারদের মুকুট আল্লাহ তাআলা পরিধান করিয়েছেন। তৃতীয়ত আল্লাহ তাআলা আমাদেরকে বন্ধুত্বের মুকুট পরিধান করিয়েছেন। চতুর্থ, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত যত নবী রাসূল অতিবাহিত হয়েছে, সকল নবী রাসূলের উম্মতের উপর আমাদের এই উম্মতকে, এই জাতিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মুকুট পরিধান করিয়েছেন, যা কোরআন ও হাদিস দ্বারা আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম। এই যে এতগুলো শ্রেষ্ঠত্বের মুকুট আল্লাহ তাআলা কেন পরিধান করিয়েছেন? যাতে আমরা চিরশ্রেষ্ঠত্বের মুকুট, চিরশ্রেষ্ঠত্বের সফলতা আমরা অর্জন করতে পারি, জান্নাত অর্জন করতে পারি। আর এই জান্নাতটা আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত মুত্তাকিদের জন্য প্রস্তুত করেছেন, যাতে আমরা সেই মুত্তাকি বলতে পারি, মুত্তাকি হয়ে সেই জান্নাত অর্জন করতে পারি। আজকে ওই মুত্তাকিদের সম্পর্কে আলোচনা করব। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের আলোচনা করেছেন। ওই 3 শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণী হলো যে মুত্তাকিদের পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
মুত্তাকিরাই তারাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে আগত হেদায়েতের উপর সঠিক পথের উপর রয়েছে, তারাই সফল কাম। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকিদের জন্যই সফলতা রয়েছে, মুত্তাকিরাই সফলতা অর্জনকারী। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদার অধিকারী মুত্তাকি, যে যত তাকওয়া অর্জন করেছে। সুতরাং মুত্তাকি তাই হলো সৃষ্টির সেরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইয়িনার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎ আমল করে তাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হলো সকল সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এজন্য মুত্তাকি আমাদের বলতে হবে। কতগুলো গুণ অর্জন করলে আমরা মুত্তাকি হতে পারবো সেটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আলোচনা করেছেন। এরপরে কারা কাফের তাদের আলোচনা করেছেন। এরপর কাফেরোনা মুমিনোনা যারা মুনাফিক, যারা উপরে ফিটফাট ভিতরে সদরগার এমন এক ব্যক্তি, তারা হলো মুনাফিক, মুনাফিকের আলোচনা করেছেন। আজকে আমি মুত্তাকিদের আলোচনা করব। যদি সময় সংকলন হয় তাহলে ওই দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর মানুষের আলোচনা করব। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আলিফ লাম মিম শব্দ ব্যক্ত করেছেন, যেই হরফগুলোর অর্থ আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ বলতে পারে না, যাকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। এর অর্থ কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূল প্রেমিক এবং প্রেমাস্পদের মধ্যে ইঙ্গিতসূচক শব্দ। তবে তার তাফসীর করা হয়, আলিফ শব্দের অর্থ হলো আল্লাহ, লাম অর্থ হলো জিবরাইল এবং মিম অর্থ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কুরআন মুহাম্মদের উপর নাযিল করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, বলেন এই কিতাব, এই কুরআন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ, লা শাক্কা ফীহি, কোনো সংশয় নেই, কোনো সন্দেহ, কোনো বিষয় নেই এবং কোনো ভুল নেই। হুদাল লিল মুত্তাকিন, আর এটা হলো মুত্তাকি যারা, তাদের জন্য হেদায়েত স্বরূপ, পথ প্রদর্শক। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় বলেন, কতগুলো গুণ আমার মধ্যে থাকলে আমি পরিপূর্ণ মুত্তাকি, পরিপূর্ণ মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম গুণ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে মুত্তাকিদের প্রথম গুণ হলো যে যারা গায়বের প্রতি ঈমান আনে, আল্লাহ তাআলাকে না দেখেও বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করে। এজন্যই তো ঈমান এনেছি আমরা কালিমা পড়ে, কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আল্লাহ তাআলাকে না দেখেও আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করি, আল্লাহকে মাবুদ হিসাবে ঘোষণা করি, আল্লাহ আমাদের রব। এই যে এই মুত্তাকিদের প্রথম গুণ হলো এটাই, যে আল্লাহর প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি। আল্লাহর রাসূল যা এনেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আল্লাহর রাসূল যা এনেছেন সম্পূর্ণ সকল জিনিসের উপর পূর্ণাঙ্গ ঈমান আনি। আর আল্লাহর রাসূল যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকি।
এর নামই হলো ঈমান। দ্বিতীয় নম্বর গুণ, মুত্তাকীদের দ্বিতীয় নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ওয়া ইউকিমুনাস সালাহ, যে দ্বিতীয় নম্বর মুত্তাকীরা নামাজ প্রতিষ্ঠা করে, যথাসময়ে নামাজ পড়ে, নামাজের মধ্যে অবহেলা করে না, নামাজ ছেড়ে দেয় না। কেননা যে নামাজ হলো মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী। কাফেররা নামাজ পড়ে না আর মুমিন নামাজ পড়ে, এই জন্য মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য হলো যে নামাজ। এই নামাজ এমন গুরুত্বপূর্ণ এক ইবাদত, যেই ইবাদতটা ইসলামের বুনিয়াদের মধ্যে দ্বিতীয় নম্বর বুনিয়াদ। আল্লাহ রাসূল বলেন বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ। দ্বিতীয় নম্বর হলো যে নামাজ, ঈমানের পর নামাজ প্রতিষ্ঠা করে। এই জন্য এই নামাজটা অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। যেই ইবাদতের মাধ্যমে সাহাবা একরাম সমস্ত জরুরত পূর্ণ করতেন। একবার এক সাহাবী, আমাদের আইডল, আমাদের যিনি মডেল, কারণ আল্লাহ রাসূল আইডল তো কাদেরকে বানাতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসহাবী কান নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে আমার সাহাবীরা হলো চন্দ্রের মতো, তারকার মতো। আমার সাহাবীরা তারকার মতো, যে কোনো এক সাহাবীকে যে কেউ অনুসরণ করে সেই হেদায়েত পেয়ে যাবে। এই জন্য আমাদের আইডল এবং আমাদের মডেল হওয়া দরকার সাহাবা একরাম। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ওগো আল্লাহ রাসূল, আমার ঘরে তো খাবার নেই, আমি না খেয়ে রয়েছি, আমার পরিবার তারাও না খেয়ে অনাহারে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল বাতলিয়ে দিলেন, বলে দিলেন যাও তুমি নামাজ পড়ো। যখন ওই সাহাবী আল্লাহ রাসূলের পক্ষ থেকে নামাজের কথা শুনলেন, তখন তিনি চলে আসলেন এবং ওনার ভিতরে এই ইয়াকিন, এই বিশ্বাস স্থাপন হলো, যদি আমি নামাজ পড়ি তাহলে আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। উনি চলে এসে নিজে ওযু করলেন এবং নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে যাবেন এবং নিজের স্ত্রীকেও বলে গেলেন যে তুমি ওযু করো এবং নিজের ঘরের মধ্যে নামাজের জন্য দাঁড়িয়ে যাও। তখন ওই সাহাবী মসজিদের মধ্যে নামাজ পড়তে গেল আর নিজের আহলিয়া ঘরের মধ্যে নামাজ আদায় করলো। একবার আদায় করলো, খাবারের ব্যবস্থা হয় নাই। দ্বিতীয়বার নামাজ আদায় করলো, খাবারের ব্যবস্থা হয় নাই। তখন তাদের এই মনে ইয়াকিন যে আল্লাহ রাসূল যা বলেছেন তা 100% সত্য, আমার নামাজের মধ্যে কোনো ত্রুটি আছে, নামাজের মধ্যে কোনো কমতি আছে। এই জন্য তারা আবার ভালোভাবে ওযু করলো এবং দেখতে পাইল হ্যাঁ ওযুর মধ্যে নামাজের মধ্যে কমতি ছিল। এরপর তারা ভালোভাবে ওযু করে ওই সাহাবী চলে গেল মসজিদে এবং তার আহলিয়াকে বলল তুমি ঘরে নামাজ আদায় করো। যখন নামাজ তৃতীয়বার নামাজ পড়তেছিল এমন তো অবস্থায় ঘরের মধ্যে একটা পুরাতন নষ্ট চাকা ছিল, মেশিন ছিল। ওই মেশিন থেকে আটা বের করতেছিল। এই আটার মাধ্যমে তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন। ওই সাহাবী যখন ঘরে আসলো, এসে দেখে যে আল্লাহ তাআলা নামাজের উসিলায় একবারে অনেক রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। তো এই যে নামাজের মাধ্যমে সাহাবা একরাম নিজেদের জরুরত পূর্ণ করতেন, আল্লাহর কাছ থেকে জরুরত চাই নিয়ে আসতেন। এই জন্য নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত, যা আল্লাহ রাসূল মেরাজের রজনীতে এই উম্মতের জন্য পুরস্কার স্বরূপ নিয়ে এসেছিলেন, হাদিয়া স্বরূপ নিয়ে এসেছিলেন। এই নামাজের ব্যাপারেই আল্লাহ রাব্বুল আলামিন 21 পারার প্রথম পৃষ্ঠাতে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ, নিশ্চয় সালাত এমন এক পাওয়ারফুল মেডিসিন, যে মেডিসিনটা যে গ্রহণ করবে এই মেডিসিনেই তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
যে নামাজ সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা এবং গুনাহের কাছ থেকে বিরত রাখবে। এজন্য এই নামাজ যখন আমি পড়ব, তখন এই নামাজ আমার ভিতর থেকে অশ্লীলতা, বেহায়াপনা এবং সমস্ত ধরনের গুনাহের কাছ থেকে এই নামাজে বিরত রাখবে। যদি আমি নামাজটা নামাজের মতো না দিই, শুধু কাকের মতন এবং কবুতরের মতন এসে ঠুকুর ঠুকুর দিয়ে চলে গেলাম, মুরগির মতন, এই নামাজ হবে না। নামাজের মতো নামাজ পড়তে হবে। সবগুলো ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা এবং অন্যান্য মুস্তাহাব আদবগুলোর প্রতি লক্ষ্য করে নবীওয়ালা নামাজ যখন আমি পড়ব, তখন এই নামাজই আমাকে সমস্ত গুনাহের কাছ থেকে বিরত রাখবে। এই নামাজের মাধ্যমেই আল্লাহর কাছ থেকে আমি পুরস্কার পাব। যে পুরস্কারের প্রথম 5টি পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রিজিকের অভাবকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। রিজিকের অভাবকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। রিজিক বলতে শুধুমাত্র খাবার দাবারের উদ্দেশ্য না। রিজিক শব্দটা হলো ব্যাপক। এই রিজিক দ্বারা উদ্দেশ্য হলো আমার থাকার বাসস্থান, আমার খাওয়া দাওয়া, আমার বস্ত্র, আমার যত প্রয়োজনীয় জিনিস আছে দুনিয়ার মধ্যে, সকল প্রয়োজনীয় জিনিস মানসম্মতভাবে, উত্তমভাবে আল্লাহ তাআলা রিজিকের এই ব্যবস্থা করে দিবেন। নামাজীদের প্রথম পুরস্কার। 2 নম্বর পুরস্কার, আখিরাতের প্রথম গাটি কবর। ওই কবর এই গাটিকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। 3 নম্বর, ফুলসিরাতের পথকে বিজলির ন্যায় পার করে দিবেন। 4 নম্বর, ডান হাতে আমলনামা দিবেন। 5 নম্বর, যে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। তো এই যে বড় বড় 5টি পুরস্কার যদি আল্লাহর কাছ থেকে আমরা পেতে চাই, তাহলে আমাদের নামাজ যথাযথভাবে খুশু এবং খুদুর সাথে নামাজ আদায় করতে হবে। বাহ্যিক অবনতির সাথে সাথে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, অভ্যন্তরীণ আমাদের এই বিনয়টাও প্রকাশ করতে হবে। সর্বক্ষেত্রে আল্লাহর সামনে আমাদের বিনয়ী হতে হবে। এজন্য এই নামাজটা আমাদের সর্বক্ষেত্রে নামাজের প্রতি যত্নবান হতে হবে। কেননা এই নামাজটা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন জান্নাতের চাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। এই চাবি যদি আমরা দুনিয়ার মধ্যে রেখে যাই, তাহলে আখিরাতে গিয়ে জান্নাত আমরা খুলতে পারবো না। আখিরাতে যদি আমরা জান্নাতের তালা খুলতে চাই, তাহলে এই দুনিয়ার মধ্যে থেকে আমাদের জান্নাতের চাবিটা অর্জন করে নিয়ে যেতে হবে। আর জান্নাতের চাবির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। এজন্য নামাজ আমাদের কায়েম করতে হবে। কাল কিয়ামতের ময়দানে যখন এত ভয়াবহ অবস্থা হবে, কেউ কাউকে চিনবে না, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব সর্বপ্রথম নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন যখন সকলে সকল থেকে পলায়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। যে পিতা মাতা সন্তান থেকে, সন্তান পিতা মাতা থেকে, ভাই থেকে, স্ত্রী স্বামী থেকে এবং সন্তান থেকে সকলেই সকল থেকে পলায়ন করবে। সকলেই নিজের চিন্তায় ব্যস্ত হয়ে যাবে। সকলে বলতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি। ওই দিন সর্বপ্রথম আল্লাহর কাঠগড়ায় আমাদের যে বিচার সর্বপ্রথম হবে, ওই বিচারটা হলো আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ওই দিন সর্বপ্রথম নামাজের, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এই জন্য নামাজের প্রতি আমাদের যত্নবান হতে হবে। আর এই নামাজের পর একটা আমল যদি আমরা করতে পারি,
5 ওয়াক্ত নামাজের পর যদি কোনো ব্যক্তি একটি ছোট্ট আমল করতে পারে, আল্লাহ রাসূল বলেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত, যে ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার মধ্যে পর্দা হলো, জান্নাতে যাওয়ার পর্দা হলো কেবলমাত্র মৃত্যু। সে যখন মৃত্যুবরণ করবে সাথে সাথে সে জান্নাতে চলে যাবে, এর মধ্যে আর কোনো বাধা থাকবে না। ওই আমলটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি, যা 3 পারার প্রথম পৃষ্ঠাতে রয়েছে, ওই আয়াতুল কুরসি পাঠ করবে, তার মধ্যে তাকে জান্নাতের মধ্যে যাওয়ার ক্ষেত্রে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোনো কিছুই প্রতিবন্ধক নাই, কেবলমাত্র প্রতিবন্ধক হলো তার মৃত্যু। যখন সে মৃত্যুবরণ করবে সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে আমি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে প্রবেশ করতে চাইলে 5 ওয়াক্ত নামাজের পর আমাদের আয়াতুল কুরসি পড়তে হবে। আর এটা কি নামাজ পড়ে তারপর পড়তে হবে, এই জন্য নামাজটা জরুরি। নামাজ পড়ে তারপর আমরা আয়াতুল কুরসি পড়ব, যে না আয়াতুল কুরসি পড়ে আমরা সরাসরি মৃত্যুর পর জান্নাতে যাওয়ার চেষ্টা করব। এরপর 3 নম্বর মুত্তাকিদের পরিচয় হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিদের 3 নম্বর গুণ হলো আমি তাদেরকে যে রিজিক দান করেছি, যে সম্পদ দান করেছি, ওই সম্পদ থেকে তারা ব্যয় করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে। মুত্তাকিদের আলোচনা 4 পারার 6 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন। ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিরা ওই সমস্ত ব্যক্তি আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থাতেই আল্লাহর রাস্তায় ব্যয় করে। এজন্য মুত্তাকিদের একটা গুণ হলো আল্লাহর রাস্তায় তারা দান সদকা এবং আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই যে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, এই ব্যয় করলে কি লাভ, কি ফজিলত, এর একটা উপমা আল্লাহ রাব্বুল আলামিন 3 পারা 3 নম্বর পৃষ্ঠাতে এর ফজিলত, দানের ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন 100 হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর রাস্তায় তাদের ধন সম্পদ অর্থ ব্যয় করে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদের দৃষ্টান্ত হলো, ওই ব্যয়ের দৃষ্টান্ত হলো কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিলা, যেন তারা একটা শস্যের দানা বপন করার মতো, একটা শস্যের দানা আনবাতাত 7 সানাবিলা, যে 7টা শীষ নিয়ে আসে, আর ওই ফি কুল্লি সুনবুলাতিন 100 হাব্বা, প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা থাকে। সুতরাং 7 পূরণ 100 সমান সমান 700। তে 1 টাকা দান করলে আল্লাহ তাআলা 700 গুণ সওয়াব দিয়ে দিবেন। এই জন্য 1 টাকার মাধ্যমে আল্লাহ তাআলা উপমা দিচ্ছেন 700 গুণ। আর এই 700 গুণই খেলতো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে দোয়া করা, যোগ আল্লাহ আপনি যেভাবে সন্তুষ্ট হন, আপনি যেভাবে রাজি এবং খুশি হন, ওই কথা, ওই কাজ, ওই কর্ম এবং ওইভাবে নিয়ত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওইভাবে এইভাবে দোয়া করা আল্লাহর কাছে,
এই দোয়াটা যখন আমরা করব তখন আমাদেরকে আল্লাহ সন্তুষ্ট মোতাবেক দান করার তৌফিক দিবেন। এই যে দান করার পর আল্লাহ তাআলা এত বড় গুণের সাথে সওয়াব দিবেন, এই সওয়াব পাইতে হলে আল্লাহ তাআলা দুটি শর্ত যুগে দিয়েছেন। আল্লাহর কাছ থেকে এই দানের সওয়াব যদি পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের মাল আল্লাহর রাস্তায় ব্যয় করে তার সাথে যেন দুটি কাজ না করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্না ওয়ালা আযা, তার সাথে সাথে যেন তার এই দানের ব্যাপারে খোঁটা না দেয়, যে তোরে তো আমি এমন টাকা দিয়েছিলাম, আমার টাকার কারণে তুই এরকম তুই জামা কিনতে পেরেছিস, এইভাবে খোঁটা না দেওয়া, এবং ওয়ালা আযা, এবং কষ্ট না দেয়, অপমান করে হেনস্থ করে বিভিন্নভাবে কষ্ট না দেয়, তখন এই আল্লাহর কাছে এই দানের সওয়াব থাকবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তখন তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে প্রতিদান। যদি দানের সওয়াব এবং প্রতিদান পাইতে চাই আল্লাহর কাছ থেকে, তাহলে আমাদের দুইটি কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বর তাকে খোঁটা দিবা না, 2 নম্বর তাকে কোনোভাবে অপমান করে হেনস্থ করে কষ্ট দিবা না, তাহলেই আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ সওয়াব পাইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যখন দুইটা কাজ থেকে তোমরা বিরত থাকবা, খোঁটা দেওয়া এবং কষ্ট দেওয়া থেকে যখন বিরত থাকবা, তখন তোমার আল্লাহর পক্ষ থেকে প্রতিদান এবং সওয়াব পাওয়ার ক্ষেত্রে ওয়ালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় নেই। এবং এই যে অর্থ সম্পদ দুনিয়ার মধ্যে ব্যয় করলা, খরচ করলা, এই ব্যাপারে হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো কষ্টও হবে না, কারণ আল্লাহর কাছ থেকে তো বিগাইরি হিসাব সব পেয়ে গেছে। আর এর বিপরীত যারা এই দান করার পরে কষ্ট দেয় এবং খোঁটা দেয়, তাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু রিআআন নাস, যে ওই মুমিনরা তোমরা খোঁটা দিয়ে এবং কষ্ট দিয়ে এই দুটি কাজের মাধ্যমে তোমাদের সদকাকে নষ্ট করে দিও না। ওই ব্যক্তির মতো যে ব্যক্তি রিআআন নাস, মানুষকে দেখানোর জন্য দান সদকা করে থাকে, যে মানুষ আমাকে দানবীর বলবে, এই দানবীর বলার জন্য যারা দান করে থাকে, তাদের দানের প্রতিদান সব আল্লাহর কাছ থেকে কিচ্ছু পাবে না। কাল কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা বলে দিবেন, তোমরা যে আশায় দিয়েছিলে, যে উদ্দেশ্যে দিয়েছিলে, মানুষ তোমাদেরকে ভা ভা বলবে, তোমাদেরকে দানবীর বলবে, ওই দানবীর তো তোমরা দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছ থেকে কোনো কিছুই পাইবা না। ঠিক এইভাবেই যারা দান করে খোঁটা দেয় এবং কষ্ট দেয়, তারাও আল্লাহর কাছ থেকে কোনো সওয়াবের আশা করা যায় না, তারা আল্লাহর কাছ থেকে কোনো সওয়াব পাবে না। এই যে এরকম দান যারা খোঁটা দেয় এবং কষ্ট দেয়, এমন দানের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা পদ্ধতি বলে দেন, ওই পদ্ধতিটি আরো উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাউলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতি ইয়াতবাউহা আযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সদকা, যে সদকার মধ্যে খোঁটা রয়েছে এবং কষ্ট রয়েছে, ওই সদকা থেকে কওলুম মা'রুফ, নম্র ভাষায় কথা বলা এবং ক্ষমা করে দেওয়া, এটাই হলো উত্তম। ওই সদকা থেকে নম্র ভাষায় বলে দেওয়া, একজন ভিক্ষুক আমার কাছে যাচ্ছে, তখন বলে দেওয়া যে আমার কাছে টাকা নাই, মাফ করেন। এই যে এই নম্র ভাষায় কথা বলে দেওয়াটা, ওই যে খোঁটা দেওয়া এবং কষ্ট দেওয়া সদকা থেকে, দান খয়রাত থেকে এই নম্র কথা বলাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাই উত্তম। এবং বারবার পেরাপেরি করছে, এরপরে ধমক না দেওয়া, জারি না দেওয়া এবং তাকে মাগফিরা, ক্ষমা করে দেওয়া, এই যে ক্ষমা করে দেওয়াটা, এটাই হলো উত্তম। এই জন্য যদি দান খয়রাত নাও করতে পারি, তো কমপক্ষে ভিক্ষুকের সাথে নম্রভাবে কথা বলব, তখন এই নম্র কথা বলাটাই সদকা দেওয়ার চাইতেও উত্তম প্রতিদান আমরা পাওয়া যাবে।
আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক আমল করে এবং সদকা সহিভাবে দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এরপর এই সদকার ব্যাপারে এই সদকা হলো তৃতীয় নম্বর গুণ। চতুর্থ নম্বর মুত্তাকিদের গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মুত্তাকিদের চতুর্থ নম্বর গুণ হলো তারা আপনার প্রতি যে কোরআন নাযিল করা হয়েছে ওই কোরআনের উপর পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করে এবং আপনার পূর্ববর্তী যত কিতাব নাযিল করা হয়েছে সমস্ত কিতাবের উপর তারা সমষ্টিভাবে ঈমান আনে যে ওইগুলো আল্লাহর কিতাব, ওইগুলো যে ইনজিল, তাওরাত, জাবুর, ওইগুলো আল্লাহর কিতাব। এইভাবে ওই কিতাবগুলোর প্রতি ঈমান আনে আর পূর্ণাঙ্গরূপে আমলীয়ভাবে যে কোরআন আপনার প্রতি কোরআনের প্রতি ঈমান আনে। চতুর্থ এবং পঞ্চম গুণ, ষষ্ঠ নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবং মুত্তাকিরা আখিরাতের প্রতি তারা পূর্ণ ইয়াকিন রাখে। এই দুনিয়া থাকার জায়গা নয়, একদিন না একদিন দুনিয়া ছাড়তে হবে, এই দুনিয়া ছেড়ে আখিরাতে আমার যেতে হবে এই ইয়াকিন রাখে। কেননা প্রত্যেকটা ব্যক্তির ওই 5টি জগৎ পাড়ি দিতে হবে। এক নম্বর আমরা রূহের জগতে ছিলাম, এক নম্বর জগৎ হলো আলমে আরওয়াহ, 2 নম্বর হলো আলমে আরহাম, 3 নম্বর আলমে আজসাম, 4 নম্বর আলমে বরজাখ, 5 নম্বর আলমে আখিরাত। আলমে আরওয়াহ এটার মধ্যে আমরা সকলেই ছিলাম। ওই আলমে আরওয়াহ ওই জগৎ থেকে আমরা পাড়ি দিয়ে রূহের জগৎ পাড়ি দিয়ে আলমে আরহাম মায়ের পেটের জগতে ছিলাম। ওই মায়ের পেটের জগতেও আমরা থাকতে পারি নাই, ওইখান থেকেও আমরা আলমে আজসামের মধ্যে এসেছি। এই আলমে আজসামের মধ্যেও আমরা থাকতে পারবো না, এই আলমে আজসাম থেকেও আমাদের চলে যেতে হবে আলমে বরজাখে, আলমে আখিরাতে, আরো 2টি জগৎ পাড়ি দিতে হবে। সুতরাং আখিরাতের প্রতি একজন মুত্তাকি মুমিন আখিরাতের প্রতি পূর্ণ ইয়াকিন রাখে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই দুনিয়ায় থাকার জায়গা নয়, আখিরাতে যেতে হবে। আখিরাতের প্রতি মুত্তাকিরা পরিপূর্ণ ইয়াকিন রাখে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যেখানেই থাকো না কেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমার কাছে পৌঁছবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও বর্তমান যুগের 100 তলা 200 তলা বিল্ডিং এর উপরে থাকো, আলিশান অবস্থাতে থাকো, মৃত্যু তোমার কাছে পৌঁছবেই, এই জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের উপমা দিয়েছেন 15 পারার 17 নম্বর পৃষ্ঠাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাআ ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশীমান তাদরুহু রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। যে দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা উপমা দিয়েছেন 15 পারা 17 নম্বর পৃষ্ঠাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হৃদয়ের স্পন্দন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনকে বলে দেন ওগো নবী আপনি জীবনের একটা উপমা মানুষের সামনে পেশ করুন। ওদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, যে পার্থিব জীবন, পার্থিব দুনিয়ার জীবন হলো মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা, যা ওই পানির মতো যা আমি আসমান থেকে বর্ষণ করি এবং ওই পানির মিশ্রণে ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, ওই পানির মিশ্রণে জমিনের মধ্যে উদ্ভিদ সজীব এবং শ্যামল সবুজ শ্যামল এই উদ্ভিদ রাজিগুলো উৎপন্ন হয়। এই উদ্ভিদ রাজিগুলো চিরস্থায়ী কিন্তু থাকে না, একটা সময়ের পর এমন চূর্ণ বিচূর্ণ হয় যা তাকে বাতাসে উড়ে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআসবাহা হাশীমান তাদরুহু রিয়াহ, একটা সময়ের পর এই উদ্ভিদ রাজি এমন চূর্ণ বিচূর্ণ হয়, শুষ্ক হয়ে যায়, যেমন বাতাসে উড়িয়ে নিয়ে যায়। ঠিক তদ্রূপ মানব জাতির জীবনও যতই যৌবনের অবস্থায়, যতই মনোরম পরিবেশ থাকুক, যতই যৌবনের শক্তি দেখায়, কিন্তু একটা সময় এমন অবস্থা হবে আমাকে চলাফেরা করতেও কষ্ট হবে, আমি অন্যের বোঝা হয়ে যাব এবং একটা সময় আবার এই দুনিয়ার আর নাম বন্ধও থাকবে না। কত রাজা বাদশাহ রাজা বাদশাহও দুনিয়ার মধ্যে থাকতে পারে না,
তা আমিও থাকতে পারবো না। তাদের নাম যেমন শেষ হয়ে গেছে, আমার নামও শেষ হয়ে যাবে। সুতরাং এই দুনিয়া থাকার জায়গা নয়। আখিরাতের প্রতি পূর্ণ মুত্তাকি যারা, অবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা বিশ্বাস করে আখিরাত আছে, ওই আখিরাতে আমার আমল নামার হিসাব হবে, আখিরাতের জন্য তারা নেক আমল করতে থাকে, আমলে সালেহা করে। এই জন্যই যারা আখিরাতের প্রতি বিশ্বাস করে, এই 6টি গুণ যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকিদের ব্যাপারে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে, এই মুত্তাকিরাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়েতের উপর রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকামী, সফলতা অর্জনকারী। সূরা নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিরাই সফলতা অর্জনকারী। জান্নাতের নাজ নেয়ামতের আলোচনা ওই জায়গায় করেছেন, হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা তারাবা ওয়া কাসান দিহাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিদের জন্য সফলতা রয়েছে, মুত্তাকিদের জন্য হাদাইকা ওয়া আ'নাবা, তাদের জন্য ফল ফুলের বাগান রয়েছে, আঙ্গুরের বাগান রয়েছে। হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা তারাবা, এবং তাদের জন্য রয়েছে সমবয়সী নারী তরুণী, সমবয়সী যুবতী তরুণী, যাদের সাথে তারা আনন্দ ফুর্তি করবে জান্নাতের মধ্যে। ওয়া কাওয়াইবা তারাবা ওয়া কাসান দিহাকা, এবং এই মুত্তাকিদের জন্য রয়েছে পান পাত্র, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। এই মুত্তাকিরা জান্নাতের মধ্যে কোনো অনর্থক অহেতুক মিথ্যা কথা তারা শুনতে পাবে না। জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা, আর এই যে মুত্তাকিদের জন্য এই নাজ নিয়ামত, অসংখ্য নাজ নিয়ামত থাকবে, এটা তাদের প্রতিপালকের পক্ষ থেকে জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা, দান হিসেবে থাকবে, তাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রতিদান হিসেবে থাকবে। এই জন্য মুত্তাকিদের গুণগুলো অর্জন করে আমরা মুত্তাকি হয়ে জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে মুত্তাকিদের গুণ আমার ভিতরে আনতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকি হিসেবে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলে আমিন। আর এই মুত্তাকিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 26 পারা 16 নম্বর পৃষ্ঠাতে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে এক পুরুষ এক মহিলা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইল লিতাআরাফু, এরপর আমি বিভিন্ন শাখা প্রশাখা, বিভিন্ন বংশে, বিভিন্ন দলে উপদলে, বিভিন্ন শাখায় প্রশাখায় আমি বিভক্ত করেছি, তোমরা যাতে অহংকার করে এই জন্য নয়। এখন তো এই বংশ নিয়ে এবং জাত নিয়ে অহংকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অহংকার করার জন্য আমি শাখা প্রশাখা এবং দলে উপদলে আমি বিভক্ত করে নাই, বিভিন্ন কবিলায় বিভক্ত করে নাই। কেন? লিতাআরাফু, যাতে তোমরা একে অন্যকে চিনতে পারো, পরিচয় লাভ করতে পারো। এই পরিচয় লাভ করার জন্যই আমি তোমাদেরকে এই বিভিন্ন দলে উপদলে বিভক্ত করেছি। তবে জেনে রাখো, তোমরা যে কোনো বংশের হও, যে কোনো দলের হও, যে কোনো বর্ণের হও, যে কোনো গোষ্ঠীর হও, যে কোনো কবিলারই হও না কেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সম্মানিত আমার কাছে কে জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত আল্লাহর কাছে যে যত বেশি তাকওয়া অর্জন করেছে, যে যত বেশি মুত্তাকি বনতে পেরেছে, সেই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হতে হলে আমাকে মুত্তাকি হতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে বলেছেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হলো সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক,
যে যারা ঈমান আনে এবং নেক আমল করে মুত্তাকিরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মুত্তাকি বনে আল্লাহর পক্ষ থেকে জান্নাত অর্জন করার মুকুট অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আর এই মুত্তাকি যখন আমরা হয়ে যাব তখনই আল্লাহর পছন্দের বান্দা হব। এটাই সূরা বাকারার 3 শ্রেণীর মানুষের প্রথম শ্রেণীর আলোচনা। আর দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে সংক্ষেপে বলে দেই, যারা কাফের, এই কাফেরদেরকে আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তারা চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, তারা যত মাখলুক আছে 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি, নিকৃষ্ট মাখলুক হলো এই কাফের। আর আরেকটা শ্রেণী হলো মুনাফিক, যে যারা উপরে ফিটফাট, যখন তাদের মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু, যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ হয় তারা বলে আমান্না, ঈমান এনেছি। আবার যখন ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তাদের বন্ধু ওই শয়তানদের সাথে, কাফের মুশরিকদের সাথে সাক্ষাৎ হয়, তখন তারা বলে আমরা তো তোমাদের সাথে আছি। এই যে তারা এই মুনাফিক নামদারি মুসলমান, কামে হলো মুনাফিক, তাদের মাধ্যমে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই মুনাফিকের আলোচনা আমি করব, যাদের ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের একেবারে তলদেশের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে ভয়াবহ প্রচণ্ড শাস্তি যারা পাবে তারা হলো এই মুনাফিক। আল্লাহ তাআলা এই মুনাফিক থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। তবে আজকে প্রথম শ্রেণীর আলোচনা করলাম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর আলোচনা বিস্তারিতভাবে আরেক সপ্তাহে ইনশাআল্লাহ করব। আল্লাহ তাআলা আমাদেরকে যে এই আলোচনাগুলো শুনে পরিপূর্ণ মুত্তাকি হয়ে আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।